নমস্কার, আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইউটিউব খুললেই দেখবেন একটা লগ্ন রাশির কথাই আপনারা বেশি দেখতে পারবেন, তুলা লগ্ন আর তুলা রাশি। এমন এমন আপনারা মুখরোচ কথা শুনবেন, তারা শুধু ভিডিওটা করে লাইক এবং শেয়ারের জন্য। আমার কিন্তু লাইক আর শেয়ার কিছু প্রয়োজন নেই আপনাদের কাছ থেকে। আমাকে লাইক শেয়ার আপনারা দেবেন না, আমার দরকার নেই। এই ভিডিওগুলো দেখে আপনারা হয়তো আনন্দিত হন যে তুলা লগ্নে রাজা হয়ে যাবে, তুলা রাশি রাজা হয়ে যাবে, তুলা লগ্ন তুলা রাশি লটারি পেয়ে যাবে, এই নাম্বারে কাটুন, ওই নাম্বারে কাটুন, আপনার ফ্ল্যাট হয়ে যাবে, গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। এইসব কথাতে আপনারা কান দেবেন না। এইসব ভিডিও আপনারা এড়িয়ে চলবেন, না হলে আপনাদের মনের অস্বস্তি বাড়বে। এমনিতেই আপনারা আশাবাদী, তারপরে যদি আরও বেশি আশা করেন তাহলে কিন্তু ক্ষতির দিকটা বেশি আপনারা দেখতে পাবেন। তাই তুলা লগ্ন তুলা রাশি যাদের আছেন, আপনাদের একটাই কথাই বলবো, বর্তমানে পঞ্চম স্থানে আপনাদের রাহু আছে। পঞ্চম স্থানে আপনাদের রাহু আছে। সন্তানকে নিয়ে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। সে পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক। কন্যা সন্তানের মাধ্যমে কম হবে অশান্তি, কিন্তু পুত্র সন্তানকে নিয়ে আপনার অশান্তি দিন দিন বেড়ে যাবে। এবং এমন হতে পারে পিতার সঙ্গে বা মাতার সঙ্গে সন্তানদের কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, এমন একটা পরিবেশ চলবে। সন্তানরা কোনো কথা আপনার শুনবে না, সব দিকে অবাধ্য থাকবে, তার খুশি মতন চলবে। রাত্রে বাড়ি ঢোকা, অযথা পয়সা ব্যয় করা, মা বাবার সঙ্গে উচ্ছৃঙ্খল ব্যবহার করা, গালিগালাজ করা, এটা কিন্তু পঞ্চম স্থানের অধিপতি রাহু। রাহু হচ্ছে মাথার কারক। এই সন্তান যখনই আপনাকে যা বলবে আপনারা কোনো কান দেবেন না, তার কারণ সন্তানরা যে বিষয়ে বলছে তার মাথারই ঠিক নেই, সে উল্টাপাল্টা বলছে। আর আপনাদের একাদশ স্থানে কেতু আছে। কিছু পয়সা আপনাদের হাতে আসবে, এটা অবশ্যই, কেন কেতু মহারাজ একাদশ স্থান, আয় স্থান, কিছু অর্থ আপনাকে দেবে। আর এই মহারাজ শনি ষষ্ঠে আছে। আপনাদের সঙ্গে বহু মানুষ শত্রুতা করছে, হিংসা করছে, কিন্তু তারা কিন্তু আপনার সাথে পেরে উঠবে না। এমন এমন কথাও শুনতে হবে আপনাদেরকে যে দেখ এবার কেমন লাগে। যেহেতু আপনার সময়টা খারাপ, বলবে দেখ এত কেমন লাগে। আপনার আশপাশের লোক বলবে, আত্মীয় স্বজন বলবে। আর আত্মীয় স্বজনটা আপনার সব থেকে হিংসার পাত্র। যত আত্মীয় স্বজন আছে আপনার, শ্বশুরবাড়ির দিকে লোক হোক, দাদা ভাইয়ের লোক হোক, বা যে কোনো আত্মীয় স্বজনই আপনাদের শত্রুতা বেশি করবে। এবং শ্বশুরবাড়ির লোক আপনাদের সঙ্গে এত হিংসা করবে, এত হিংসা করবে, যেটা আপনারা ভাবতেও পারবেন না। যাক, আপনারা শুধু মনে রাখবেন, চিনে রাখবেন, সময়ের জন্য অপেক্ষা করবেন। জানবেন এই তুলা লগ্ন বা তুলা রাশি, এরা হচ্ছে ব্যালেন্স করে চলে। কারো মনে আঘাত দেয় না, কারো মনে দুঃখ দেয় না, গরিব দুঃখীদের দান করে, পশু পাখিকে খাওয়ায়। কারোর সঙ্গে যদি দুটো কথায় অশান্তি সৃষ্টি হয়, সে সবসময় চেষ্টা করে আমি তার সঙ্গে কিভাবে কথা বলবো, সে যেন আমার উপরে রাগ না করে। আর সবসময় আপনারা মনে মনে ঈশ্বরকে ডাকেন, অবশ্যই ডাকবেন। ঈশ্বর ছাড়া আপনাদের কিছু নাই। আপনাদের যতই বাধা আসুক, বিপত্তি আসুক, ঈশ্বর আপনাদের উদ্ধার করবেই। আর কারোর সঙ্গে বেশি কথা বলবেন না, মন খুলে যে কথাগুলো বলেন এটা একদম বন্ধ করে দিন। আর বিবাহিত জীবন, স্ত্রীকে নিয়ে আপনাদের অশান্তি থাকবে। স্ত্রীকে নিয়ে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না, কোনো দিন স্ত্রীকে নিয়ে সুখী হতে পারবেন না। তুলা লগ্ন এবং তুলা রাশি যাদের আছেন, এই দেখবেন ভালো আছে, আবার এক মাস পরেই দেখবেন খারাপ আছে। এমন এমন দিনও হতে পারে আপনাদের যে আপনার বাইরে হোটেলে খাচ্ছেন, বাড়িতে খাওয়া দাওয়া করছেন না। এরকম টাইমও তুলা লগ্ন তুলা রাশির এসে গেছে বা আসছে। অবান্তর ভিডিও দেখে আপনারা নিজের মনকে অশান্ত করবেন না। নিষ্ঠাভাবে চলুন, ঈশ্বরকে বিশ্বাস রাখুন, আর ভগবানকে খালি বলুন, হে ঈশ্বর, তুমি একমাত্র আছো আমাকে উদ্ধার করার। সময় দেখবেন ঠিক পার হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনাদের চতুর্থ পতি এবং পঞ্চম পতি হচ্ছে মহারাজ শনি। এই শনি এখন ষষ্ঠের স্থানে আছে, সুতরাং কেউ কিছু করতে পারবে না। খালি আপনারা শনিবার দিন নিরামিষ আহার করুন, আর নীল রঙটা ব্যবহার করুন, সাদা রঙটা বেশি ব্যবহার করবেন, আর সবুজ রঙটা ব্যবহার করুন। আর সবুজ রঙ কাপড়ের মধ্যে খানিকটা কর্পূর রেখে সেটাকে গিট মেরে আপনার বালিশের নিচে রেখে দিন।
সবুজ রঙের কাপড়ে খানিকটা কর্পূর রেখে ঘিট মেরে আপনি যে বালিশে শুয়ে থাকেন বালিশের খোলের মধ্যে ঢুকিয়ে দিন, দেখবেন অনেক নেগেটিভ জিনিস আপনার জীবন থেকে চলে যাবে। পয়সার কিন্তু আপনার অভাব কোনোদিনই হবে না, কিন্তু শান্তি আপনি কোনোদিনই পাবেন না, কোনো দিন শান্তি পাবেন না। না সন্তানকে দিয়ে শান্তি পাবেন, না স্ত্রীকে দিয়ে শান্তি পাবেন, না আত্মীয় স্বজনকে দিয়ে শান্তি পাবেন। আপনার জীবনটা কিন্তু এইভাবেই চলে যাবে। আপনার উপরে একজনই আছে, সেটা হচ্ছে ঈশ্বর, ভগবান। ভিডিওটা আর বাড়াচ্ছে না। যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি সকল দেশবাসীকে হাত জোর করে নমস্কার জানাই, আপনাদের সকল পরিবারকেও আমি হাত জোর করে নমস্কার জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।